বিশ্বজুড়ে যখন গাজার ধ্বংসযজ্ঞে ক্ষোভ উথলে উঠছে তখন এক ব্যক্তির কৌশল বদলে দিল পুরো খেলাটা। ডোনাল্ড ট্রাম্প যেন কোনো মাফিয়া বস নিজ হাতে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিলেন। কাতার একসময় ট্রাম্পকে উপহার দিয়েছিল নতুন প্রেসিডেন্ট বিমান এয়ারফোর্স ওয়ান। তাই কাতারে ইসরায়েলের হামলাকে ট্রাম্প নিতান্তই ব্যক্তিগত অপমান হিসেবে দেখেছেন। তার কাছে এটি ছিল যেন সহযোগীর ওপর হামলা। আর এখন সেই বস নিজেই দেখিয়ে দিতে চান সবকিছুর নিয়ন্ত্রণ আসলে কার হাতে। যুদ্ধ থামানোর পেছনে ট্রাম্পের আরও কৌশলগত হিসাব ছিল। তিনি লক্ষ্য করেছেন ইসরায়েলেই এখন রাস্তায় বিক্ষোভ বাড়ছে, সাধারণ মানুষ শান্তি চায়। বিশ্বের নানা প্রান্তে গাজার ওপর ইসরায়েলের ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় যদি ট্রাম্প যুদ্ধবিরতি ঘটাতে পারেন তবে তার ভাবমূর্তি আকাশচুম্বী হবে, এমনটাই তিনি বুঝেছেন। অনেকে বলছেন এটি তার কাছে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সবচেয়ে বড় সুযোগ বলে মনে হয়েছে। সব মিলিয়ে একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার যে বিশাল ক্ষমতা রয়েছে, ট্রাম্প এবার সেটি পুরোপুরি কাজে লাগিয়েছেন। ফলও এসেছে, সব টুকরো যেন হঠাৎ জায়গামতো বসে গেছে। তাহলে কি ট্রাম্প এখন এই যুদ্ধবিরতির নায়ক? যারা এতদিন তার সমালোচক ছিলেন তাদের জন্য হয়তো এটা মানা কঠিন হতে পারে, কিন্তু সত্যি হলো এই মুহূর্তে তিনি এই কৃতিত্বের দাবিদার। তার দৃঢ় অবস্থান, চাপ প্রয়োগের কৌশল এবং বৈশ্বিক মনোযোগ আকর্ষণের দক্ষতা এবার তিনি প্রয়োগ করেছেন রক্তপাত থামানো ও জিম্মিদের মুক্ত করার মতো এক মহৎ লক্ষ্যে। গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষদের জন্য এটি এখন সবচেয়ে বড় স্বস্তির বার্তা। তবে প্রশ্ন থেকে যায়, ট্রাম্প কি আগেই যুদ্ধ থামাতে পারতেন না? যখন তিনি 20 জানুয়ারি হোয়াইট হাউসে ফিরে এলেন তখন যুদ্ধবিরতির খসড়া প্রায় প্রস্তুত ছিল। কিন্তু মার্চে নেতানিয়াহু সেই চুক্তি ভাঙার পর ট্রাম্প চাইলে সহজেই না বলতে পারতেন, বরং তিনি সবুজ সংকেত দিয়েছিলেন। এর পরের 6 মাসই ছিল যুদ্ধের সবচেয়ে ভয়াবহ সময়। অর্থাৎ যুদ্ধ থামানোর ক্ষমতা তার হাতে ছিল, কিন্তু তিনি সেটি তখন ব্যবহার করেননি।